হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই কেমন আছেন? আশা করি ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। তো বর্তমান সময়ে আমাদের দেশের মধ্যে এমন কিছু কিছু বক্তার আবির্ভাব হচ্ছে, না সরি, ওদেরকে বক্তা বললেও ভুল হবে, ওদেরকে কন্টেন্ট ক্রিয়েটর বলা যায়। এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের আবির্ভাব হয়েছে ভাই, যারা কিনা একটা ক্যামেরা লাগিয়ে সামনে দুইটা মাইক্রোফোন লাগিয়ে ওয়াজ করা শুরু করে দেয়, অথচ তাদের সামনে এই আল্লাহর বান্দাদের সামনে একটা শ্রোতাও নেই। এরকম একটা ব্যক্তিকে নিয়ে কিছু কথা বললেন দূরবীন পেজের ভাইয়া, অনেক সুন্দর একটা ভিডিও বানিয়েছেন। সো ভিডিওটা দেখার পর আমার কাছে অনেক ভালো লাগছে, তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। সো আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। রাস্তার মধ্যে দেখে কুকুর, একটু শক্ত হইতেছে। কে রে ভাই, কে রে? আমাদেরকে এভাবে আমাদের ইমোশন লয়ে খেলার অধিকার কি তোদের আছে? কেন আমাদেরকে বারবার আমাদেরকে ফেসবুকে ঢুকলেই তোদের ওয়াশ শুনে আমাদের খুব কামতে ইচ্ছে করে, খুব কামতে। কেন মানে আবেগি ওয়াশ শুই না? আরে না ভাই, আবেগি ওয়াশ শুই না, মনে চাই যে আমার এমবিটা নষ্ট হয়েছে, আমার সময়টা মানে টাইমটা ওয়েস্ট হয়েছে। কে রে আমাদেরকে? আমরা ফেসবুক চালাই দেখে কি আমরা অপরাধ করছি? ইয়া মাহবুদ উঠে নাও আমাদেরকে, না এরে উঠে নাও। ও ভাই, ফেসবুক চালাই দেখে কি আমাদের অপরাধ? ভাই বলেন তো, ফেসবুক চালাই দেখে আমাদের কি অপরাধটা হয়েছে যে এই সমস্ত ভিডিও আমাদেরকে দেখতে হবে? প্রিয় দর্শক, এই বক্তার ভিডিও আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, কিভাবে আপনাদের ইমোশন নিয়ে এসে খেলা করতেছে। এই অধিকার কিন্তু তাদের নাই, কিন্তু এরপরও আপনারা দেখবেন কেন তাদের এত অধিকার, এত পাওয়ার কোত্থেকে আসলো যে আমাদের ইমোশন নিয়ে তারা খেলে। প্রিয় দর্শক, তো চলুন হুজুরের ওয়াজটা আপনাদেরকে তুলে ধরি। হুজুরের ওয়াজটা শুনলে পরে আমার মনে হয় আপনাদের সব দাঁড়িয়ে যাবে, আপনার শরীরের পশম আপনার একদম খসে খসে পড়তে থাকবে, চোখের পানি। ভুল বুঝেন কেন? ওয়াজ শুনলে কি পড়বো জানেন না? চোখের পানি পড়বো, শরীরের পশম দাঁড়িয়ে যাবে। চমৎকার একটি কাহিনী হুজুর অসাধারণ সাবলীল ভাবে, মানে অত্যন্ত বেসুরত গলায় তিনি বলেছেন আমাদের সামনে। চলুন। রাস্তার মধ্যে দেখে কুকুর, তৃষ্ণার জ্বালায় খা খা করতেছে। কি করতেছে? তৃষ্ণার জ্বালাই খা খা করতেছে। মানে প্রচন্ড গরম, এই যে বর্তমানে দেখেন না যে গরমটা, এই গরমে একটা কুত্তার কি একটা কাহিনী শুনেন মনোযোগ দিয়ে ভাই, আর ভিডিওটা একটু শেয়ার করে দিন। শেয়ারের জন্য কি প্রতিদিন আমরা ঠেলতে হইব? মানে কুত্তা গরমের জ্বালায় কি করতেছে? খা 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 খা, মানে এই কারণ আমরা প্রচন্ড গরমে। আচ্ছা হুজুর বলেন, এরপরে আপনি বলেন। তৃষ্ণার মধ্যে খা খা করে, তৃষ্ণার মধ্যে খা খা করে মানে তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করতেছে। হুজুর এভাবে আপনি বলতেন, চমৎকার ভাবে তো আপনি বলতেছেন, চক্ষু বন্ধ করে সামনে কেউ থাকুক কিংবা না থাকুক। বলেন হুজুর, আবার বলেন, আপনি কি বলতেছেন? করতে করতে তার জীবন বেড়াবে ভাব, তখন ওই বেশ্যা নারী কি কর। মানে ঘটনা যেটা বুঝতেছি, কুত্তা আর হইলো একটা কলকা, এই দুইটার মধ্যে একটা কিছু মানে ঘটনাটা এটাকে কেন্দ্র করে। তো এই তৃষ্ণার যন্ত্রণায় যখন ওই কুত্তার জানটা তার জীবন বেবে না, বিষয়টা হচ্ছে বের হবে উপক্রম হয়েছে আর কি। হুজুর ওয়াজ একটু তর্জমা করতে দিতেছে কি, মানে আমি আপনাদের মাঝখানে একটা মোতারজমা আসলাম আর কি, তর্জমান। তো ওনার বক্তব্যটা তর্জমান করে দিছি, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভাই। তো এরপরে দেখি হুজুর কি বলে। বেশ্যা নারীর মধ্যে আল্লাহ তার মাথার মধ্যে একটা ব্রেন দিয়া দিল। হ্যাঁ, আল্লাহ তাআলা তার মাথার মধ্যে একটা ব্রেন দিয়া দিল। কুত্তায় গরমের যন্ত্রণায় খা খা করতেছে, আল্লাহ তাআলা তার মাথার মধ্যে ব্রেন দিয়া দিল। দেখি আমি তো বুঝলাম। আচ্ছা যাক, হুজুর যেভাবে বলতেছে, হঠাৎ তার ব্রেনের মধ্যে একটা জিনিস কেস খাইলো আর কি, যে আসলে কি করা চাই। বুঝেন না বিষয়টা? ওই বেশ্যা নারী তখন কি করলো, তার পায়ের মোজা খুলিয়া, মোজা সেন্দেননি মোজা, হ্যাঁ চিনি, মানে তার পায়ের মোজা খুলছে। নারীটা হইলো পতিতা বৃত্তের সাথে জড়িত কলগাল। সে আবার মোজাও পরে নাকি, ওই যে চামড়ার মোজার মতো এরকম আর কি, অথবা মোজাটা আপনার ওই পাহাড়ি অঞ্চলে আগের জমানায় মোজা পরতো আর কি, এক কথায় সোজা, বুঝেন না? এই যে পায়ের মোজা, এটা মাথার দেয় না গলার দেয়।
ভাই এই যে পায়ের মোজা মাথায় দেনা গলায় দিয়ে, বুঝলাম না, পায়ের মোজা তো পায়ে ওই দিব কত হচ্ছে। এটা ভাই বলতো যে মোজা হাতে নিল, তো মোজা কই দে, তুমি মানুষ বলতো যে মোজা পায়ে দেয়, এখন কইতেছে এই যে পায়ের মোজা গলায় দেয় না হাতে দেয়, মানে পায়ের মোজা মাথায় দেয় না গলায় দেয়। হুজুর চমৎকার, মানে হুজুরের বক্তব্য ইন্টারেস্টিং, সাংঘাতিক। মানে পায়ের মোজা কইও জাতিরে প্রশ্ন করছে যে পায়ের মোজা কই দে, মাথায় দেয় না গলায় দে। অসাধারণ অসাধারণ, হুজুরের ট্যালেন্ট আমি মুগ্ধ, বিমোহিত, আমি অভিভূত। সে পায়ের মধ্যে সে কুপার মধ্যে ফেলিয়া। কুফার মধ্যে? আরে না, সেই পায়ের মোজাটা কুফের মধ্যে ফালাইছে, মানে কুফের মধ্যে দিছে আর কি, কুফের মধ্যে দিয়া পানি উঠাইবার লাগে আর কি। ওই যে কুত্তায় তৃষ্ণার যন্ত্রণায় খা খা করতেছে না, তো কুফের মধ্যে সেই পায়ের মোজাটা দিল আর কি। আচ্ছা, এরপরে হুজুর বলে না, খুব ভালো লাগতেছে ওয়াজ, আমার কাছে অনেস্টলি ভাই অনেক মজা লাগতেছে। আপনাদের ভালো লাগতেছে না মনে হয়? তোর মিয়া ভাল না লাগার কি কারণ আছে আমি বুঝলাম না তখন। এই কুকুরের মুখের মধ্যে চিবিয়া দিছে রে ভাই। কুকুরের মুখের মধ্যে চিবিয়া দিছে? মানে চিবি মানে চাবানোর পরে মানে চরবান এমন করার পরে যেটা হইব এটা হইলো, এটাকে বলা হয় মানে চিবিয়া। তো চিবিয়া পরে ফানি দিছে, ফানিকে আবার চাবানো যা, সিপ দিয়া দিছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের আসলে সেই ব্রেনই নাই হুজুরের বক্তব্য বোঝার মতো, সেই যোগ্যতাই নাই। আন্তাজে এসে বিরু কন্টেন্ট করেন মিয়া। আসলে হুজুরে কি বলছে? হুজুরে বলছে যে চিপিয়া দিছে, মানে চাপ, মানে এরকম দিলে চিপ্পা দিছে আর কি। এটা চিপিয়া আপনি করতেছেন, এগুলো বোঝার যোগ্যতা লাগবে। হুজুরের বয়ান আসলে সবাই বুঝতে পারে না, এই জন্যই তো মুতারজে মারছে। আমি বুঝতে পারি না, আপনারা কেমনে বুঝবেন? হ্যাঁ আচ্ছা, এরপর হুজুর কি করছে? কুকুরটা পানি পাইয়া মালিকের কাছে শুকর করছে, মালিকের কাছে দোয়া করছে। আমার মনে হয় এবার কিন্তু আমি রাইট, সরি, এবার কিন্তু আপনি বুঝছেন ভাই, সত্য কথা বলবেন যে এই পানিটা পাইয়া কুকুর তার জন্য দোয়া করছে, দোয়া করার পর আল্লাহ কবুল করছে। ওই কলকাল আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নাম কাটা তারে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। তো এরকম একটা অসাধারণ চমৎকার মানে একটি ঘটনা, কিসসা, ওয়াকিয়া হুজুর বয়ান করছে, জাতির সামনে তুলে ধরছে। ঘটনা কিন্তু বাস্তব, চমৎকার, বনি ইসরাইলের ঘটনা সম্ভবত। তো হুজুরের আসলে সুন্দর চমৎকার সাবলীল ভাবে মানে বচন ভঙ্গিতে তিনি যে উপস্থাপন করছেন, এটা আসলে বোঝার যোগ্যতা অনেকেরই হয় নাই। এই জন্য মানুষ এটা কমেন্ট করিয়া বা বিভিন্ন ভাবে এটাকে মিম তৈরি করিয়া এবং তাদের ফেসবুক টাইমলাইনে এটা শেয়ার করতেছে। এগুলা কিন্তু উচিত না। হুজুর আসলে এরকম কেন করেন? আপনি বাংলা ভাষায় বলেন, সুন্দর করে বলেন, কথা বলেন। আপনি জানতেছেন আপনি সুর দিতে গেলে আপনার পাতলা পায়খানা হয়ে যেতেছে, আপনি জানতেছেন আপনি সুর দিলে আপনার বেসুরত হয়ে যেতেছে, আপনাকে নিয়ে মানুষ হাসাহাসি করবে। তো আপনি এরকম সুর দেওয়ার দরকার কি? আপনার ভাষাগত, আপনার বলার ভঙ্গি কোনো কিছুই তো ঠিক না। তো এরপরও কেরা আপনার এরকমই করতে হবে? আমার তো বুঝে আসলো না যে এরকম করে কেন বারবার, মানে কেন ইসলামটাকে এরকম হাসি তামাশা বানাচ্ছেন আপনারা? সুন্দর করে সুর দিয়ে বলেন, চমৎকার করে বলেন। যদি সুর থাকে, আল্লাহ না থাকলে তো আপনাকে কি কইছি সাফাসাফি করার জন্য, যেটা না এটা আসবে নাকি? আমি যদি এটা ওয়াজ না করতাম কেমনে করতাম? হ্যাঁ, আমি তো ওয়াজ করি না তেমন একটা। ওয়াজ করলে বনি ইসরাইলের একজন বেশ্যা মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, প্রতিমধ্যে দেখলেন একটি কুকুর তীব্র পানি পিপাসার কারণে কুকুরের জীবন যাই অবস্থা, জিহ্বাটা বের করে দিয়েছে। এই অবস্থা দেখার পরে ওই মহিলা, ওই পতিতাবৃত্তির সাথে জড়িত ওই মহিলাটার মনের মধ্যে একটু দয়া উদ্রেক হলো, মনে তার প্রতি একটা মায়া হলো। ওই মহিলা তার পায়ের মোজাটা খুলে অথবা তার কাপড়ের আঁচলটা দিয়ে পাশের পুকুর থেকে অথবা কূপ থেকে সেই মোজারটাকে ভিজিয়ে কুকুরের মুখে পানি দেওয়ার ফলে কুকুরটা তার প্রাণ ফিরে পেল। সেই নিকৃষ্ট কুকুর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলো, রব্বুল আলামিন আমাকে যে জীবন বাঁচিয়েছি, তুমি তার জীবনটাকে সুন্দর করে দাও, তুমি তাকে উত্তম প্রতিদান দান করো। নিকৃষ্ট প্রাণী কুকুর এই দোয়া করার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করলেন। তার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা ওই বেশ্যাবৃত্তির সাথে জড়িত মহিলাটাকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিলেন। যারা গেরা কে ইজ্জত বর ফরুজাদ কসে কশতফ জনদেরি শশবু সুজাদ মান্না গুঞ্জাম দর জমিন ও আসমা লেকি গুঞ্জাম দর কুলুবে মুমিনা লা ইলাহা
ইল্লাল্লাহ। এবার বক্তাদের স্টাইল করেন, বক্তারা ঘটনার সাথে শেরের মিল থাকুক কিংবা না থাকুক, শের টান দেয়া লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, বললাম আর কি একটা